নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। ভাষা দিবসকে সামনে রেখে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 42তম আগরতলা বইমেলা। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মঙ্গলবার বইমেলার স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা মেলার অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান দীপক মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ সাহিত্যিক, লেখক, প্রকাশক ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। মেয়র জানান, আগামী 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 42তম আগরতলা বইমেলা। বইমেলাকে সামনে রেখে মঙ্গলবার স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে প্রস্তুতির মূল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা হয় আসন্ন বইমেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে, যাতে মেলাতে অংশ নেওয়া ব্যবসায়ীরা সুন্দরভাবে তাদের ব্যবসা করতে পারে। মেয়র বলেন, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান করার পর স্টিয়ারিং কমিটির করে 8টি সাব কমিটি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর বইমেলার ব্যাপক পরিবর্তন এসেছে। এবছর ভাষা দিবসকে সামনে রেখে 21শে ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে বলে জানান তিনি। 21শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলা 42তম শুরু হচ্ছে। সেটাকে সামনে রেখে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কী কী করণীয় এবং কী কী করা উচিত এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি আলোচনা হয়েছে এবং এই 42তম বইমেলা যাতে আরও সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে বাংলাদেশের আমাদের বন্ধু রাষ্ট্রের যারা প্রকাশক বা বিক্রেতা যারা আসতে পারেন, অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের দেশে বিভিন্ন প্রদেশে যারা বিশেষ করে পশ্চিমবাংলার দিকে যারা আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদের অংশগ্রহণ করানো সুন্দরভাবে এই ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে বইমেলাকে সামনে রেখে যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলি সুন্দরভাবে বাস্তবিত করা এবং কীভাবে করা হবে সেগুলি আলোচনা হয়েছে। তো বিভিন্ন যারা উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতা নিরিখে আলোচনা রেখেছেন। তার সর্বসম্মতিক্রমে সকলের সুচিন্তিত মতামতের মাধ্যমে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আপনারা অবহিত আছেন, গত 30শে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আমাদের একটা অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময় আগরতলা পৌর নিগম মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি করা হয়েছে এবং 8টি সাব কমিটি করা হয়েছে মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। সার্বিকভাবে সমস্ত বিষয় 1.5 বছর বয়সী এক শিশুর গলা থেকে চুলের ক্লিপ বের করতে সক্ষম হল চিকিৎসকরা। ধলাই জেলা হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগে প্রথমবার এই সফলতা উঠে আসে। জেলা হাসপাতালে সোমবার ইএনটি ডিপার্টমেন্টের অধীনে অ্যানেস্থেসির সহযোগিতায় এই সার্জারি হয়। উপস্থিত ছিলেন ইএনটি সার্জন ডক্টর দীপ্তানু সাহা, অ্যানেস্থেটিস্ট ডক্টর মহাশ্বেতা দাস, নার্সিং অফিসার শোভা দেববর্মা এবং মিসেস সোমা দেববর্মা। বাড়ির মালিকের অনুপস্থিতিতে ঘর সাফাই করল নিশি কুটুম্বের দল। ঘটনা বিশালগড়ের রাউতখলা স্থিত কল্পনা দেবী চক্রবর্তীর বাড়িতে। জানা যায়, রাউতখলা এলাকার বাসিন্দা কল্পনা দেবী চক্রবর্তী ঘরের তালা নিয়ে পশ্চিম লক্ষ্মীবিল এলাকার এক সামাজিক অনুষ্ঠানে গিয়েছিল। সামাজিক অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে চক্ষু চড়ক গাছ কল্পনা দেবীর। তিনি দেখতে পান ঘরের দরজায় থাকা তালা ভাঙা, ঘরের অভ্যন্তরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘর থেকে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনা প্রত্যক্ষ করে কল্পনা দেবী বিশালগড় থানার পুলিশকে খবর দেন। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কল্পনা দেবী চক্রবর্তী জানান, চোরেরা ঘর থেকে নগদ 20 থেকে 30 হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। এমন কোনো শব্দ আমরা পাইছি না। কার বাড়িতে এটা? এটা হলো আমাদের ঠাকুর, তাই নাই? ননী গোপাল চক্রবর্তী। আপনার কি হয়? আমরা এমনি হচ্ছে বেশি। তো কালকে আপনি এরকম চুরি কাণ্ডে যে সংগঠিত হয়েছে, কোনো ক্লু পাইছেন বা শব্দ কিছু? না 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 না। এই বাড়ির মালিক কোথায় থাকে? ওই তো মালিক আছে, কিন্তু উনিও টের পায়নি ঘটনাটি? না না, উনি যে এনো নাই।
সাত সকালে বাইক ও জলের ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 3 জনের। ঘটনা মন্দির নগরী উদয়পুরের রাজনগর এলাকায়। জানা যায়, উদয়পুরের রাজনগর এলাকার মঙ্গলবার সকালে একটি বাইক ও একটি জলের ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। জানা যায়, পিত্রা থেকে দীপ দাস বাইকে করে মা এবং দিদিমাকে নিয়ে রাজনগর নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় জলের ট্যাঙ্কারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে বাইকে থাকা 3 জনের রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে গুরুতরভাবে আহত হন তারা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দীপ দাস, মণি দাস ও পূর্ণিমা কর্মকারকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে মণি দাসের। অপরদিকে দীপ দাস ও পূর্ণিমা কর্মকারকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জানা যায়, জিবি হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দীপ দাস ও পূর্ণিমা কর্মকারের। ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরের রাজনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজকে সকাল আনুমানিক 8:30 প্রায় 15টা বাজে এরকম টাইমে আমি বাড়ির থেকে শুনতে পাইছি যে একটা ফায়ার সার্ভিস যাইতেছে পিত্রার দিকে। এরপরে একটু পরে আমার কাছে শোনাই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা রাজবাড়ির গৌতম দাস, ওনার ছেলে এবং ওনার পরিবারের বউ, ওনার শাশুড়ি এক বাইকে ছিল। একটা জলের ট্যাঙ্কার গাড়ি ওই বাঁক নিতে গিয়ে উত্তর রাজনগর বলে জায়গাটার নাম, বাঁক নিতে গিয়ে ওইটাকে বাইকটাকে মারে। এতে একজন স্পট ডেড, 2 জন গুরুতর জখম, এখন জীবিত আছে, চিকিৎসাধীন। একজন এখানে আছে, এখন পোস্টমর্টম। নির্মীয়মান দেওয়ালের 10 দিনের মধ্যে হুড়মুড়ে ভেঙে পড়ল। অভিযোগ উঠছে নির্মাণ কাজের ব্যাপক দুর্নীতির। ঘটনা সোনামুড়ার শান্তিপুলি এলাকায়, তবে হতাহতের কোনো খবর নেই। উন্নয়নের ঠেলায় নির্মীয়মান দেওয়াল 10 দিনের মধ্যে হুড়মুড়ে ভেঙে পড়ল। উদয়পুর সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং দেওয়ালের একটা বড় অংশ মঙ্গলবার সকালে ভেঙে পড়ে, যদিও হতাহতের কোনো খবর নেই। ঘটনা সোনামুড়া শান্তিপুলি এলাকায়। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে এলাকার সাধারণ মানুষ। জানা যায়, উদয়পুর থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর পর্যন্ত শুরু হয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ, কিন্তু এলাকার সাধারণ মানুষের অভিযোগ, এই বহুমূল্যের সড়ক নির্মাণের কাজ হচ্ছে অতি নিম্নমানের। এ কারণে সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুলি এলাকায় সোমবার আচমকা ভেঙে পড়ে নির্মীয়মান সড়কটির রিটার্নিং দেওয়ালের একটা বড় অংশ। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট এবং মোটা রড ব্যবহার না করার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তার তো অর্থ দিছেই না যে একটা ঘটনা ঘটে গেছে। যদি রাস্তার দিকে যদি এফোর্ট, যদি গাড়ি আছে বা বাড়িতে বাচ্চারা আছে, রাস্তার পাশে অনেক লোক আসা যাওয়া করে, যদি মানুষের গায়ে পড়তো তাহলে অবস্থাটা কি হইতো? দেখেন কি একটা অবস্থা। যদি এভাবে যদি হয় তাহলে কিভাবে আমরা চলুন, কিভাবে থাকুম এখানে? আমরা তো বাড়ি করে এখান থেকে অন্য দিকে যাইতে গইব, যেখানে রোড গাড়ি হইতে আছে না, বন জঙ্গলের দিকে যাইতে গইব। বিশেষ করে এটার নিচে যে প্রথমতে রড দিয়া যে খাঁচা করে কিছু ঘাটতি করা হয়, এটা কোনো কিছু রড মানে কোনো কিছু দেওয়া হয়েছে না, ডাইরেক্ট ডালাই দিয়ে উড়িয়ে লাইছে। আর নাইলে এত বড় দুর্ঘটনা না হয়তো রড দিলে। আর এখানে সবসময় লোকের একটা অনেক লোক থাকে, যেহেতু একটা পার্কের সামনে, শিউলি পার্কের সামনে এই ঘটনা। আজকে সকালে অনেক ছাত্রছাত্রী আসছিল, মানে সাইডে এটা ওয়ালটা সেদিকে ঘুরে যাওয়া একটা ইয়ে হয়েছিল। এই সাইডে হলে অনেক সাইকেল গাড়ি থাকে, বাচ্চা টাচ্চা থাকে, তাহলে একটা ভীষণ একটা বড় দুর্ঘটনা ঘটত। কারণ এটা যে রডের খাঁচা করে যদি ডালাই হইতো তাহলে এত বড় একটা দুর্ঘটনা হইতো। তারা রড ছাড়া সুযোগ না, খালি ডাইরেক্ট ডালাই দিয়ে কাজটা ডালাই দিয়েছে। আরো বলে আরো উঠবে বলে অনেক উপরের দিকে, এত উপরের দিকে উঠলে এটা অনেকটি এরপরে কেমেটিক বই যাবে। আর আমার চাকরি বাটা বলে এরকম করবে, এরকম করলে তো আমরা দিতাম না এই কাজ করতে বলে। আমরা বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চা আছে, রাস্তাটা রেডি আইয়ে দোকান, রাস্তার লগে বাড়ি, এই অবস্থা হলে এটা এই বেলে করবে। একদিকে নিম্নমানের কাজ, অপর দিকে নির্মাণ চলাকালীন ধুলায় অতিষ্ঠ জনজীবন। তাদের বক্তব্য, যতদিন না পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হচ্ছে ততদিন নির্মীয়মান এই সড়কের প্রতিদিন দুবেলা করে জল দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হচ্ছে না বলে আশপাশের মানুষ মহাবিপাকে পড়েছে। অনেকে এতে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি এলাকাবাসীর। আপনারা বলছেন কাজের গুণমান একেবারে বাজে, কাজ তো ভালোই না, ডাইরেক্ট ডালাই। আর বিশেষ করে এই রাস্তার দুর্ভোগ আমরা করতে আছি, ধুলবালি লেগে তারা জল দেওয়ার কথা ছিল, জল দেয় না। সপ্তাহ হয়েছে ডেলি 2বার করে জল দিব, এই সপ্তাহ কোনো সময় একদিন দেয় নাহলেও দেয় না। কি অবস্থা, বাড়িতে থাকার যাতে আছে না, ঘরের দরজা জানলা খুলন যাতে আছে না, দোকান খুলতে পারতে আছি না।
বহুত অসুবিধা ভোগ করতে আছে। ভেঙে পড়া দেওয়ালের অংশ তড়িঘড়ির লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার জন্য নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে বুলডজার নিয়েও হাজির হয়ে গিয়েছিল, কিন্তু এলাকাবাসীর বাধায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। স্যান্দন টিভি। 8 ফেব্রুয়ারি দিল্লিতে বসে বোতাম টিপে গোটা দেশের 41টি হাসপাতালে শুরু করা হবে এডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টারের। বোতাম টিপে তার শুভারম্ভ করবেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমারজি। দেশের মোট 41টি এডিকশন সেন্টারের মধ্যে রাজ্যের রয়েছে 5টি। তার মধ্যে ধলাই জেলা হাসপাতালে হচ্ছে একটি সেন্টার, যেখানে নেশায় আসক্তদের সঠিক পন্থায় চিকিৎসার বন্দোবস্ত করা হবে। ধলাই জেলা হাসপাতালে এই সেন্টার খতিয়ে দেখতে দিল্লি থেকে আসেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের আধিকারিক। 6 ফেব্রুয়ারি দিল্লির প্রতিনিধিকে সঙ্গে নিয়ে সেন্টারটি ঘুরে দেখেন ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো কলই, জেলা হাসপাতালে সুপাरिटेंडेंट डॉक्टर विधान भूमि। और ये इसका ऑब्जेक्टिव बेसिकली ये है कि जो लोग ड्रग एडिक्ट्स हैं, जो क्योंकि उनको सोसाइटी नेगलेक्ट कर देता है, कहीं ट्रीटमेंट मिल नहीं पाता। आप देखेंगे कि अगरतला में या यहाँ धलाई में भी कोई उस तरह की फैसिलिटी अभी तक एग्जिस्ट नहीं करती है कि जहाँ कोई ड्रग एडिक्ट को ट्रीटमेंट मिल पाए। तो उन लोगों को सपोर्ट करने के लिए, उन लोगों को एडिक्शन से बाहर लाने के लिए, मेन स्ट्रीम में लाने के लिए বর্তমান সরকারের আমলে মহিলারা নির্যাতনের শিকার এবং নানাভাবে মহিলারা অপদস্থ হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে প্রদেশ মহিলা কংগ্রেসেও অগ্রসর হচ্ছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে সরকারের দিকে আঙ্গুল তুলে কথা বলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ। তিনি বলেন, বর্তমান সরকারের 6 বছরের মেয়াদকালে নারী সংক্রান্ত ঘটনা সবচেয়ে বেশি নাম জড়িত শাসক দলের নেতারা। শাসক দলের কারণে থানায় গিয়ে পর্যন্ত মহিলারা মামলা করতে পারছে না। বিজেপির অপকর্মের কারণে রাজ্যে আজ মহিলারা লাঞ্ছিত হচ্ছে। এর প্রতিবাদে আগামী দিনে সমগ্র দেশের সাথে ত্রিপুরাতেও মহিলা কংগ্রেস আন্দোলনমুখী হবে। বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা সম্পর্কে অবগত হলে সাথে সাথে সে জায়গায় গিয়ে নারীর পক্ষে দাঁড়িয়ে বিচার পাইয়ে দেওয়ার জন্য ভূমিকা গ্রহণ করবে বলে জানান প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী। ভারত জোড়ো ন্যায় যাত্রা যে আমাদের জননেতা রাহুল গান্ধীজি ন্যায় যাত্রা শুরু করেছেন, তা শুধু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ন্যায়ের জন্যই না, আমাদের মহিলাদের প্রতি যে অন্যায়, বিচার, নির্যাতন হচ্ছে তার জন্য আজকে আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে আজকের দিনটাতেই সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যে মহিলা অধ্যক্ষদের নিয়ে আজকে নারী ন্যায় যাত্রা একটা প্রতিবাদ স্বরূপ আমরা এই প্রেস মিট করতে যাচ্ছি। তো আমাদের মহিলাদের প্রতি যে বর্তমান সরকারের আমলে যে নির্যাতন হচ্ছে এবং সমস্ত রকম ভাবে মহিলাদের অপদস্থ করা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে আহ্বান রাখা হয়েছে সেটাতে সামিল হতে যাচ্ছি এবং প্রতিবাদে সামিল। আমবাসা রেল পুলিশের তৎপরতায় পুনরায় আমবাসা রেল স্টেশনে আটক হল গাঁজা সহ বিহারের 2 যুবক। বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে 2 যুবক 2টি ব্যাগে 8 কেজি 400 গ্রাম শুকনো গাঁজা নিয়ে যেতেই তাদেরকে আটক করা হয়। জানা গেছে, আমবাসা রেল স্টেশনে যাবার জন্য মোটরস্ট্যান্ড থেকে অটোতে ওঠে কনস্টেবল রাজেশ। তখনই সে আঁচ করেন একে অটোতে 2টি ব্যাগ নিয়ে বসা বিহারের 2 যুবক। ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। মোবাইলে রাজেশ বিষয়টি জানায় স্টেশনের 2 জনকে। অটোটি স্টেশনে গিয়ে পৌঁছাতে 2 যুবককে আটক করে তল্লাশি করতে বের হয়ে আসে শুকনো গাঁজা। পুলিশ 2 জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অনেক 5টার মধ্যে আমি এবং আমার স্টাফ নিয়ে আমবাসা রেল স্টেশনের প্ল্যাটফর্মে ডিউটি ছিলাম। ঠিক এমন সময়ে আমরা 2জন লোককে সন্দেহ হয়ে
তাদের ব্যাগ এবং তাদের জিনিসগুলি আমরা চেক করি। তখন একজনের ব্যাগে 4 কেজি আর একজনের ব্যাগে 4 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার হয়। তাদের নামগুলি হলো শিবত কুমার, বাবার নাম বিপিন যাদব, গ্রামের নাম হলো লাগার, পিএস পার্বত্য, ডিস্ট্রিক্ট হলো খাগড়িয়া, বিহার। আরেকজনের নাম হলো অক্ষয় কুমার, বাবার নাম শালেন্দ্র যাদব। চাকরি মেলায় বেকারদের দীর্ঘ লাইন সৃষ্টি হল মঙ্গলবার। রাজ্য কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এবং মডেল কেরিয়ার সেন্টারের সহযোগিতায় আগরতলা অফিস লেন স্থিত শ্রম ভবনের বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মঙ্গলবার এই চাকরি মেলার আয়োজন করা হয়। এই চাকরি মেলায় 6টি বেসরকারি সংস্থা নিয়োগ করার জন্য অংশ নেন। বিভিন্ন পদে মোট 173 জন লোক নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছে। কয়েকশো বেকার চাকরির জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চাকরি মেলায় অংশ নেয়। আজকে আমরা জব ফেয়ার করছি, সেখানে 6টা এমপ্লয়ার আছে। 6টা এমপ্লয়ারের টোটাল 173টা পোস্ট রয়েছে। ভ্যারাইটিস পোস্ট রয়েছে, টেলিকলার থেকে শুরু করে টেকনিশিয়ান এবং বিভিন্ন পোস্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট বা এরকম ম্যানেজার লেভেলও রয়েছে। তো এখানে আজকে সকাল থেকে শুরু হয়েছে 11টা থেকে শুরু হয়েছে। ভালোই সাড়া আমরা পাচ্ছি, অনেক লম্বা লাইন ধরেছে। তো হয়ে যাবে, আজকে সারাদিন চলবে জব ফেয়ার। তো আমরা আশা করি সবগুলি পোস্টই ফিল আপ হবে। অসম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে 40 ফুট গভীর খাদে পড়ল যাত্রীবাহী বোলেরো গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে TR 01H4353 নম্বরের একটি যাত্রীবাহী বোলেরো গাড়ি আমবাসার দিক থেকে দ্রুত গতিতে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় অসম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে 40 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে গুরুতরভাবে আহত হয় গাড়ি চালক কাজল চক্রবর্তী। ঘটনাটি প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষ খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। তেলিয়ামুড়া দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতরভাবে আহত গাড়ি চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এক দমকল কর্মী জানান, আহত গাড়ি চালকের মাথায় আঘাত লেগেছে। কি হয়েছে দাদা ঘটনা? আমরা একটা কল পেয়েছি, এসডিপি অফিসের সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেছি, গাড়িটা ব্রিজের নিচে পড়ে রয়েছে। নিচে একজন লোক আসলো, পেশেন্ট। আমরা উঠাইয়া রেস্কিউ করে তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে অ্যাডমিট করে দিয়ে। নাম কি দেনে? তার নাম হচ্ছে কাজল চক্রবর্তী, 30 বছর। কি গাড়ি আসছিল এটা? বুলেরো, প্যাসেঞ্জার বুলেরো গাড়ি। কোন দিকে থেকে কোন দিকে যাইতেছিল? আমি শুনছি আগরতলার দিকে যাইতেছিল। কত ফুট নিচে পড়ছে গাড়ি? আনুমানিক বলা যেত না। কিরকম অবস্থা? যারা হাসপাতাল নিয়ে গেছেন তার? মোটামুটি মাথায় ব্যথা হয়েছে, সিরিয়াস কন্ডিশনে। হ্যাঁ, রক্ত আমার গায়ে পড়ছে। মানে একজনই আসলো পেশেন্ট নাকি? হ্যাঁ, একজনই আমরা নিয়ে আসছি। 30 দিন ব্যাপী সড়ক সুরক্ষা মাসকে কেন্দ্র করে খোয়াই জেলার পরিবহন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খোয়াই শহরের ট্রাফিক ব্যবস্থার উপর অভিযান চালায় জেলা পরিবহন দপ্তর। সড়ক সুরক্ষা দিবসটি শুরু হয়েছিল 15 জানুয়ারি থেকে এবং চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সড়ক সুরক্ষা দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে খোয়াই জেলার পরিবহন দপ্তরের উচ্চ আধিকারিক রবীন্দ্র বর্মন এবং খোয়াই ট্রাফিক ইউনিটের যৌথ উদ্যোগে খোয়াই শহরে এক অভিযান চালানো হয়। অ্যাকচুয়ালি আমাদের সড়ক সুরক্ষা মাস অবজারভেশন চলছে এই জানুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত। সেই অবজারভেশনের উপলক্ষে আমাদের রাজ্যব্যাপী আমাদের খোয়াই ডিস্ট্রিক্টেও বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প, এনফোর্সমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যাতে রোড অ্যাক্সিডেন্ট কমানো যায়, মৃত্যুর সংখ্যা কমানো যায়, সেই অভিযানটা চলছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।